আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের ক্লাস 7 এর এক্সারসাইজ 4.2 পেজ নং 63 কোশ্চেন নং 1 এর 18 নং কোশ্চেন এর সহজে সমাধান দেব। এখানে দেখো দেওয়া আছে কি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে বা প্রদত্ত রাশি এখানে নং 18 a স্কয়ার প্লাস 4a x y z প্লাস 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার কমা a প্লাস 2x y z। এখন আমরা লিখব প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই। এখানে প্রথম রাশি কি a প্লাস 2x y z আর দ্বিতীয় রাশি কি a স্কয়ার প্লাস 4ax y z প্লাস 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। আমরা এটা ভাগ করব। দেখো ভাগ করার পূর্বে আমাদের যেগুলো অবগত হতে হয় সেগুলো প্রথমে জেনে নেই। প্লাস ইন্টু প্লাস, প্লাসের সাথে প্লাস যখন গুণ করব প্লাস হবে, মাইনাস ইন্টু মাইনাস গুণ করলে প্লাস হবে, প্লাস ইন্টু মাইনাস গুণ করলে মাইনাস হবে, মাইনাস ইন্টু প্লাস গুণ করলে প্লাস হবে। এটা আমাদের প্রথমে জেনে নিতে হবে। এরপর হচ্ছে সূত্র কি আমরা জানি a টু দ্য পাওয়ার m ডিভিশন a টু দ্য পাওয়ার n অথবা a টু দ্য পাওয়ার m ডিভাইডেড a বা ডিভিশন a টু দ্য পাওয়ার n দুটো একই, অর্থাৎ ইকুয়াল a টু দ্য পাওয়ার m মাইনাস n। এখানে বৃত্ত দুটি একই, তাহলে কি হবে ভাগের সময় পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ। এরপর হচ্ছে গুণ ফল নির্ণয়ের সূত্র হচ্ছে a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n ইকুয়াল a টু দ্য পাওয়ার m প্লাস n। এখানে বৃত্ত দুটি একই হলে পাওয়ারের সাথে পাওয়ার বা ঘাতের সাথে ঘাত যোগ হয়, অর্থাৎ ঘাতের সমষ্টি হয়। এখানে বিয়োগফল হলো ঘাতের। এরপর আমরা জানি কি a টু দ্য পাওয়ার 0 ইকুয়াল 1, এটা a টু দ্য পাওয়ার 0 ইকুয়াল 1। এই সূত্রগুলো অবশ্যই আমাদের জেনে নিতে হবে। দেখো তাহলে কিভাবে করতে হয়। এখানে প্রথমে প্রক্রিয়া চিহ্নর হিসাব করব। এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করলে গুণফল কী হবে প্লাস হবে। এখানে a স্কয়ার, এখানে a, বৃত্ত দুটি একই, অর্থাৎ এই পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ, 2 থেকে এখানে 1 আছে পাওয়ার, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, অর্থাৎ a টু দ্য পাওয়ার 1 বা a। এখন a দিয়ে আমরা এখানের পদ্ধতিকে গুণ করে এখানে লিখব। দেখো এই প্লাস, এখানে প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করি প্লাস হবে, a দিয়ে একে গুণ করি a স্কয়ার হবে। এরপর হচ্ছে এই প্লাস, এই প্লাস, প্লাসে প্লাসে প্লাস হবে। এখানে হচ্ছে a, এখানে সাংখ্যিক সহগ 2 আছে, অর্থাৎ এখানে এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে কি হয় দেখো এটার মতো করে সাজিয়ে লিখব 2 হবে, কারণ এখানে 1 আছে, এই 1 এর সাথে 2 গুণ করলে 2 হয়। এরপর হচ্ছে a x y z, এটা হলো। এখন আমরা কি করব, এখন আমরা এখানে যে প্রক্রিয়া চিহ্ন আছে এটা পরিবর্তন করব। এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে। এখন কি হবে আমরা বিয়োগ করব। এটা থেকে এটা বিয়োগ করি, অর্থাৎ a স্কয়ার থেকে a স্কয়ার যদি বাদ দেয় 0 হবে। এটাতে এটা বিয়োগ করি, এখানে প্লাস 4ax y z, এখানে প্লাস নয়, এখানে মাইনাস, এখানে মাইনাস 2ax y z। এখানে দেখো বড়টার সাইন আছে প্লাস, অর্থাৎ যেটি ডিজিট বড় হবে সেটার প্রক্রিয়া চিহ্ন দিতে হয়। 4 থেকে 2 বাদ দিলে 2 হবে। এখানে কি আছে a x y z। এরপর এটা আছে, এটা নামিয়ে দিই, এখানে প্লাস সাইন দিয়ে, অর্থাৎ এটা প্রক্রিয়া চিহ্ন যা আছে তাই, 4x স্কয়ার y স্কয়ার, এরপর z স্কয়ার এটা আছে। এখন কি হবে এখানে প্লাস সাইন, এখানে প্লাস সাইন, প্লাসের সাথে প্লাস গুণ করি প্লাস হবে। এখানে দেখো এখানে a আছে, এখানে a আছে, এরপর এখানে 1, এখানে 1, 1 থেকে 1 বিয়োগ অর্থাৎ 0 হয়, অর্থাৎ a টু দ্য পাওয়ার 0 হলো। a টু দ্য পাওয়ার 0 ইকুয়াল কি হয় দেখিয়েছি 1 হবে। তাহলে এখানে এই যে ভাজ্য আছে, ভাজ্যের প্রথম পদকে এখানের ভাজকের প্রথম পদ দিয়ে যদি ভাগ দেই তাহলে a বাদ যাবে, ভাগফল পাবো 2x y z, অর্থাৎ এটা
2axyz, এটাকে এই প্রথম পদ দিয়ে ভাগ দিব, এ দিয়ে ভাগ দিলে কী হবে, এটা একবার যাবে, অর্থাৎ এটা গুণ করলে 2 সাথে 1 গুণ করি, 2ই হবে, xyz হলো 2xyz। তাহলে আমরা লিখতে পারি 2xyz, এটা লিখলাম। এটা হচ্ছে ভাগফল। এখন কি করব, এই যে ভাগফল পেয়েছি, অর্থাৎ এই দ্বিতীয় পদটি পেয়েছি ভাগফলের, এই দ্বিতীয় পদ দিয়ে প্রত্যেকটি পদকে গুণ, প্রথম পদ এবং দ্বিতীয় পদকে গুণ করলে কি হবে, দেখো প্রথমে প্রকৃত চিহ্ন গুণ করি, এখানে প্লাস, এই প্লাসের সাথে প্লাস গুণ করি, এখানে 2 আছে, এখানে 1 আছে, 2 হলো, এখানে xyz দিয়ে একে গুণ করি, তাহলে কি হবে axyz, এটা হলো। আবার এই প্লাসের সাথে প্লাস গুণ করি, অর্থাৎ এবার দ্বিতীয় পদকে গুণ করব, প্রথমে প্রথম পদকে গুণ করছি, এখন দ্বিতীয় পদকে গুণ করব, কোনটা দিয়ে, এই যেটা ভাগফল পেয়েছি সেটা দিয়ে, এটা দিয়ে গুণ করবো, এটা দিয়ে নয়, এটা দিয়ে, কারণ এটা পেয়েছি মাত্র। এখন ওই 2 এর সাথে এই 2 গুণ করি, 4 হবে, x দিয়ে x কে গুণ করি, x স্কয়ার হবে, y দিয়ে y কে গুণ করি, y স্কয়ার হবে, z দিয়ে z কে গুণ করি, z স্কয়ার হবে। এখন দেখো এটা একই হলো, আমরা প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন করি, অর্থাৎ এটা কিন্তু এই যে দ্বিতীয় রাশি, এর প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন করতেছি, অর্থাৎ এই যে পরিবর্তন যে চিহ্ন পেয়েছি, এখানে মাইনাস, এখানেও মাইনাস, এই দ্বিতীয় রাশির এই প্রক্রিয়া চিহ্ন, এগুলো ধরে আমরা হিসাব করব, অর্থাৎ এটা থেকে এটা বাদ 0 হলো, এটা থেকে এটা বাদ 0 হলো, অর্থাৎ 0ই হলো ভাগশেষ, এটা ভাগশেষ। তাহলে নির্ণেয় ভাগফল কি পেলাম, অতএব নির্ণেয় ভাগফল কি পেয়েছি সেটা লিখব। এখানে পেয়েছি a প্লাস 2xyz, এটা পেয়েছি নির্ণেয় ভাগফল, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। দেখো এর বিকল্প নিয়ম আছে, এই বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি এর বিকল্প নিয়ম করে দেখাবো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।